অর্ধেক রুটি খেয়ে দৌড়ে আপনার কাছে এসেছি। নবীজি জিজ্ঞেস করেন, মারে তোমার কাপড়ের আড়ালে কি? হযরত ফাতিমা বলে, ওগো রাসূল, এই অর্ধেক রুটি যেটা খেয়েছি আর বাকি অর্ধেকটা কাপড়ের আড়ালে করে করে আপনার কাছে নিয়ে এসে হাজির হয়ে গেলাম। নবীজি বলেন, ফাতিমা বিশ্বাস করো, 3 দিন হলো তোমার বাবার পেটে কোনো খাবার যায় নাই। তুই জাহানের বাদশা, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কাছে মেহমান এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমারে খাওয়ান। ঘরগুলো তালাশ করে কোন স্ত্রীর ঘরে খাবার পাননি। আর আমাদের ঘরগুলো তালাশ করে দেখেন, খাবারে ভরপুর, ঈমান নাই, ইসলাম নাই, দ্বীন নাই, কোরআন নাই। আর বাকি সব আছে। টিভি, সিনেমা, এগুলো তো আরো আগে আছে, বাকি সব আছে। নবীজি সাহাবীদেরকে ডেকে বললেন, সাহাবীরা রে আমার, তোমাদের মাঝে থেকে যে আমার এই মেহমানকে মেহমানদারি করাবা, আল্লাহর রহমতের ব্যাপারে আমি মুহাম্মদ জামিনদার হয়ে যাব। একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, আনসারী সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার মেহমানকে মেহমানদারি করাবো। সুবহানাল্লাহ বলে, ঠিক আছে। সাহাবী মেহমান নিয়ে বাড়ি গেলেন। স্ত্রীকে ডেকে বললেন, স্ত্রী, আমার একজন মেহমান নিয়ে এসেছি। স্ত্রী বলতেছে, তুমি মেহমান নিয়ে এসেছো, অথচ ঘরে তো খাবারের কিছু নাই। বাচ্চাগুলো সকাল থেকে খাবারের জন্য ছটফট করতেছে, পেটের ক্ষুধায় কান্নাকাটি, চিৎকার চেঁচামেচি করতেছে। আল্লাহু আকবার। বাচ্চাগুলোর কান্না দেখে, ওদের ছটফটানি দেখে আমি সহ্য করতে না পেরে ওদের জন্য সামান্য খাবার এনেছি। স্বামী বলেইনি, সাধারণ কোন মেহমান না, নবীজির মেহমান। যে মেহমানের ব্যাপারে মুহাম্মদ বলেছেন যে আমার এই মেহমানকে মেহমানদারি করাবে, আল্লাহর রহমতের ব্যাপারে আমি মুহাম্মদ নিজে তার জন্য জামিনদার হয়ে যাব। স্ত্রী আবার বলে, তাহলে এই মেহমান তো গুরুত্বপূর্ণ মেহমান, অবশ্যই অবশ্যই তাকে মেহমানদারি করানো লাগবে। মেহমানদারি করানোর জন্য রেডি হয়ে গেলেন। স্বামী আর স্ত্রী দুজন মিলে যুক্তি করেন, দেখো, যদি মেহমানকে এমন ভাবে মেহমানদারি করা আর মেহমান যদি দেখে তুমিও খাও না আমিও খাই না, তাহলে তো মেহমান বলবে খাইতে, এটা তো শিষ্টাচার, সৌজন্যতাবোধ। এক কাজ করো, বাতি সমস্যা হয়েছে এটা বোঝায় বাতিটা বন্ধ করে দিবা, তুমিও মুখ নাড়াবা আমিও মুখ নাড়াবো। মেহমান ভাববে তুমিও খাচ্ছ আমিও খাচ্ছি, আর বাচ্চাগুলো কাঁদতে কাঁদতে ঘুমিয়ে যাবে। কারণ হলো, নবীজির মেহমানের চেয়ে গুরুত্বপূর্ণ আমাদের কাছে আমাদের বাচ্চারা নয়। বাচ্চাগুলো কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। সাহাবী আর তার স্ত্রী দুজন মিলে মেহমানকে মেহমানদারি করানোতে ব্যস্ত। যেমন চিন্তা তেমন কাজ, এমন করে যখন মেহমানদারি করিয়ে দিলেন, মেহমান যতটুকু ছিল খাবার খেয়ে বিদায় নিয়ে চলে গেলেন। মুসলিম শরীফের 5480 নম্বর হাদিস, এটা হাদিস বললাম বিশাল। নবীজি বলেন, এই সাহাবীর সাথে যখন পরবর্তীতে দেখা হয়েছে, নবীজি দেখে বলেন, কাদ আজিবাল্লাহু মিন সানিইকুমা বিদাইফিকুমা আল-লাইলা। সাহাবীরা আমার, তোমার আর তোমার স্ত্রীর মেহমানদারি আল্লাহর কাছে এত ভালো লেগেছে, তোমরা স্বামী স্ত্রীর উপর তোমাদের মেহমানদারি দেখে আল্লাহ নিজেই তোমাদের উপর খুশি হয়ে গেছেন। বাবার চেয়ে, মায়ের চেয়ে, সন্তানের চেয়ে গোটা পৃথিবীর সবচেয়ে বেশি নবীকে ভালোবাসার দৃষ্টান্ত এমন। এই জন্য আমরা আমাদের ছেলে পেলে, স্ত্রী বলি, সন্তান বলি, পদ পদবী বলি, ক্ষমতা বলি, অর্থ বলি, সবচেয়ে বেশি নবীকে ভালোবাসা। নবীর চেয়ে বেশি ভালোবাসা কাউকে যাবে না। আমার ভাইরা, এই ভালোবাসা নিবেদন যদি করতে হয়, দ্বীনকে জানতে হবে, ইসলামকে জানতে হবে, নবীকে জানতে হবে। ছোট্ট ছেলে ব্রাজিল কয়বার চ্যাম্পিয়ন হয়েছে জানে, কালেমা জিজ্ঞেস করেন জানে না। বর্তমান প্রজন্মের এই হাল, ধ্বংসাত্মক অবস্থা। কিয়ামতের দিন বাবা মাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এই জন্য জবাবদিহি করতে হবে সন্তানকে দ্বীন না শেখানোর কারণে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলি আমিন। আরো জোরে বলি আমিন। দ্বীন শিখবো তো ইনশাআল্লাহ, ইসলামকে জানবো তো ইনশাআল্লাহ। এটার নামই ইসলাম। যারা ইসলামকে সন্ত্রাস বলে, আপনি গোটা পৃথিবী তালাশ করে দেখুন, ওরাই সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। দুঃখজনক আমার ভাই, মৃত্যুর শরণাপন্ন হয়ে গেছে, জিন্দেগিটাকে এখনো কাজে লাগাচ্ছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরান
102 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। রবের সমর্পণকারী না হয়ে আল্লাহ কাউকে মৃত্যুবরণ করতে নিষেধ করেছেন। আমাদের যুবকেরা যৌবনে মারা যায়, কত শিশু শিশু অবস্থায় মারা যায়, কত কিশোর কিশোর অবস্থায় মারা যায়, কত বৃদ্ধ বৃদ্ধ অবস্থায় মারা যায়। শিশুটা জানে না সে কৈশোরে পৌঁছাবে কিনা, কৈশোরে থাকা ছেলেটা জানে না শৈশবে যাবে কিনা, শৈশব থেকে কৈশোরে যাবে কিনা, কৈশোর থেকে যৌবনে যাবে কিনা, যৌবন থেকে বার্ধক্যে যাবে কিনা কেউ জানি না। কিন্তু বাস্তবতা এমন, কৈশোরে থাকা কিশোরটা কৈশোরে উন্মাদ হয়ে গিয়েছে, যৌবনে থাকা যুবকটা যৌবনে উন্মাদ হয়ে গেছে। মুমিন মুমিনারা যদি নিজের সর্বস্বকে রবের কাছে সমর্পণ করতে না পারে, কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দেওয়া ছাড়া এক কদম আগানো যাবে না। এই জন্য আল্লাহ সূরা আনআমে 161 নম্বর আয়াতে বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। নিজের হায়াত, নিজের জীবন, নিজের কোরবানি সমস্ত কিছু যতক্ষণ না পর্যন্ত আমরা রবের জন্য উৎসর্গ করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আত্মসমর্পণকারী বলে স্বীকৃত হব না। সব কিছু রবের, হায়াত, মৃত্যু, কোরবানি, সালাত, সিয়াম, যাকাত সব হবে কার? জোরে বলি কার? কোরআন শিখবো তো ইনশাআল্লাহ, শিখবো তো ইনশাআল্লাহ, সন্তানকে শেখাবো তো ইনশাআল্লাহ, মাদ্রাসার পাশে থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, বলি আমিন। রাজি আছি না? হাত তুলে দেখায় দিই, রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে আপনি কবুল করে নেন, বলি আমিন। এই আর রহমান মডেল মাদ্রাসাকে আল্লাহ তাআলা কবুল করুন, মাদ্রাসার প্রিন্সিপাল মহোদয়কে আল্লাহ কবুল করুন, মাওলানা মোহাম্মদ ওবায়দুল্লাহ ফরিদি হাফিজাহুল্লাহ, আল্লাহ তাকে কবুল করুন। আজকের মাহফিলের সভাপতি, প্রধান অতিথি থেকে নিয়ে আমন্ত্রিত সমস্ত অতিথিবৃন্দ এবং যারা এখানে উপস্থিত ছিলেন শ্রোতা মণ্ডলী, আল্লাহ তাআলা সবাইকে আমাদের এই নাজাতের কারণ হিসেবে কবুল করুন। আজকের মাহফিলকে রাসূলুল্লাহর চরিত্র থেকে যে সামান্য কথাটুকু বলেছি, আল্লাহ আমাদেরকে রাসূলুল্লাহর চরিত্র ধারণ করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। মাহফিল ধারাবাহিক চলবে, আরো ওলামায়ে কেরাম স্বনামধন্য আলেমরা আসবেন, কথা বলবেন, আমরা সবাই মনোযোগ দিয়ে শুনবো ইনশাআল্লাহ। আবার কোনোদিন যদি আল্লাহ সুযোগ দেন ইনশাআল্লাহ কথা হবে। ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।